যে আমার মতো মানুষকে তারা নিয়ে গেছে পিলখানা হত্যার সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য। আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, আপনি যদি আওয়ামী লীগের প্রতি আনুগত্যশীল না হন, আপনি শেষ। স্কাইপ কেলেঙ্কারিতে আমাকে তো পিলখানাতে নিয়ে গেছিল এবং আমাকে একবার ঢুকাই ফেলতে পারলে আই উড হ্যাভ বিন নেভার আউট। ট্রাইব্যুনাল সব বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। এর আগে ট্রাইব্যুনালকে দুই দিক থেকে ক্রিটিসাইজ করা হতো। এক নম্বরে হচ্ছে যে আইন, সেটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে। এই আইনটা তৈরি করা হয়েছিল 1973 সালে। আপনাদের মনে আছে যে ফার্স্ট ওয়ার ক্রাইম যেটা হয় সেটা নুরেমবার্গে হয় 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পরে। ফ্রান্স, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার যুক্তরাষ্ট্র মিলে সেটা করে তারা। সেই আইনটা বহুত পুরাতন ছিল। ওই আদলে আমাদের আইনকে রাখা হলো, এটাকে ক্রিটিসাইজ করা হলো যে অনেক দূর চলে গেছে। আর দুই নম্বরে যেভাবে বিচার কার্য পরিচালনা করা হয়েছে, সাক্ষীদেরকে এনে সেফ হাউসে রাখা হয়েছে, শেখানো হয়েছে দিনের পর দিন। এবং আপনারা তো জানেন যে আমরা ওই সেফ হাউসের কাগজপত্র পেয়ে গেছিলাম, সেই কাগজপত্র আমরা দিয়েছি। তো এর ফলে আর স্কাইপ কেলেঙ্কারিতে তদানীন্তন প্রধানমন্ত্রী বলতেন, আপনি 2টা ফাঁসি দিয়ে আসেন, আপনাকে অ্যাপেলেট ডিভিশন নিয়ে আসছি। ন্যাক্কারজনক। ইভেন সোভিয়েত ইউনিয়নের আমলে পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, এগুলো তো কোনো স্বাধীন বিচার বিভাগ ছিল না, কিন্তু এত নিচে কোনো দিন বিচার বিভাগ নামে নাই। দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ কয়েকজন বিচারপতিকে বিএনপির সময় দলীয় বিবেচনায় দেওয়া হয়েছিল, কিন্তু শেখ হাসিনা এসে সকল রেকর্ডকে ভঙ্গ করেছে। সকল রেকর্ডকে ভঙ্গ করে শুধু দলীয় লোককে দিয়েছে। আপনার যতই যোগ্যতা থাকুক না কেন, আপনি যদি আওয়ামী লীগের প্রতি আনুগত্যশীল না হন, আপনি শেষ। তো ওটা তো দলীয় ক্যাডার। খুবই খারাপ। কিন্তু সমস্যা হলো এই সরকার, বিগত সরকার নিজের মতো করে কনস্টিটিউশনটাকে বানিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান ছিল তাদের নিজস্ব একটি দলীয় ডকুমেন্ট। প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রোমান সম্রাটের চাইতেও বেশি, তার মুখের উপরে কথা বলার কেউ ছিল না। এটা একটা কারণ। আর 2 নম্বর হচ্ছে তারা জানতো যে বিচার বিভাগকে যদি আমরা ধ্বংস না করতে পারি, তাহলে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতাম না। মনে করেন যত রাজনীতিবিদকে তারা জেলে ঢুকিয়েছে, অত্যাচার করেছে, নিগৃহীত যারা হয়েছে, র্যাব যাদেরকে মেরেছে, যাদেরকে অত্যাচার করেছে, সব কিছু সম্ভব হয়েছে কারণ বিচার বিভাগ কিচ্ছু করবে না। এবং এটা আমি মনে করি 1996-এর আওয়ামী লীগ গভর্নমেন্ট তাদের 96 থেকে শিক্ষা নিয়েছে যে কোন কোন ইনস্টিটিউশনটাকে, কোন প্রতিষ্ঠানটাকে আমরা সর্বাগ্রে ধ্বংস করব। সেটা হচ্ছে বিচার বিভাগ। কারণ বিচার বিভাগ স্বাধীন থাকলে কিচ্ছু করতে পারতেন না। আমাকে তো পিলখানাতে নিয়ে গেছিল ফর দ্য কিলিং অফ 57 আর্মি অফিসার্স। তখন পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন ছিল। আমাকে অ্যান্টিসিপেটরি বেল দিল, আমার পাসপোর্ট সিজ করতে পারলো না। তো এই পরবর্তী মুহূর্তে এটা কল্পনাও করা যায় না। সেটা হলো এই যে ফেব্রুয়ারি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড হলো। মার্চে আমি নোটিশ পেলাম যে আপনাকে ডিবি অফিসে যেতে হবে, আব্দুল কাহার আখন্দ আমাকে প্রশ্ন করবে। আমি হাইকোর্টে গেলাম, তখনও আগের বিচারপতিরা ছিলেন। আগাম জামিন নিলাম, আমার পাসপোর্ট সিজ করতে পারবে না, এটা হলো। সুতরাং আমি মোটামুটিভাবে আমার প্রোটেকশনের ব্যবস্থা হলো। আমাকে বিদেশে যেতে দিচ্ছে না। আমি হাইকোর্টে গেলাম, তখনও কিন্তু যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের কোনো নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে নাই, ওনাদেরকে করেছে 2010 সালের জুন জুলাই মাসে। তো এই যে, এবং আমাকে একবার ঢুকাই ফেলতে পারলে আই উড হ্যাভ বিন নেভার আউট, আমি আর বেরোতে পারতাম না। সুতরাং পরিকল্পিতভাবে এই কাজটা করেছে।
রক্ষী বাহিনী যে সমস্ত অকার্য মানে যে সমস্ত খারাপ কাজ করেছে, রক্ষী বাহিনী যে সমস্ত আইনের বিরুদ্ধে যে কাজ করেছে, তখনকার দিনেও কিন্তু শেখ মুজিবের বিচার ব্যবস্থা যদিও অতটা স্বাধীন ছিল না, কিছুটা স্বাধীন ছিল। রক্ষী বাহিনীর বিরুদ্ধে অনেক জাজমেন্ট আছে, কিন্তু র্যাবের বিরুদ্ধে কোনো জাজমেন্ট নেই। ওগুলো প্রশ্ন যেগুলো করেছে সেগুলো হচ্ছে যে আপনি 28 তারিখ কোথায় ছিলেন, 28 ফেব্রুয়ারি তো, 25 ফেব্রুয়ারি কোথায় ছিলেন, কীভাবে আপনি এগুলো জানলেন, কী অবস্থা আপনার, এগুলোই আর কি। কীভাবে আর, আই ওয়াজ অ্যাবসলিউটলি ফ্র্যাঙ্ক। কিন্তু বড় জিনিস হলো যে আমার মতো মানুষকে তারা নিয়ে গেছে পিলখানা হত্যার 57 আর্মি অফিসারদের কিলিংয়ের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য। হাসিনা ভালো জানেন, তার লোকজন ভালো জানে।